নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। কলকাতায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা এবং দুপুরের পর আবহাওয়ার অবনতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাপমাত্রা 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম বজায় থাকবে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। নাগরিকদের অপ্রয়োজনীয় বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে এবং প্রয়োজনে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 2. বিধানসভায় বাজেট নিয়ে তুমুল বিতর্ক। আজ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বাজেট অধিবেশন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। বিরোধী দল মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও কৃষি সমস্যা নিয়ে সরকারের সমালোচনা করে। শাসক দল বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তথ্য তুলে ধরে পাল্টা জবাব দেয়। অধিবেশন চলাকালীন কয়েকবার হট্টগোলের সৃষ্টি হয় এবং স্পিকারকে হস্তক্ষেপ করতে হয়। রাজনৈতিক মহলে এই বিতর্ককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 3. শিয়ালদহ লাইনের ট্রেন চলাচলে বিঘ্ন। ইস্টার্ন রেলওয়ের শিয়ালদহ শাখায় প্রযুক্তিগত সমস্যার কারণে বেশ কয়েকটি লোকাল ট্রেন দেরিতে চলছে। অফিস টাইমে যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় দেখা যায়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত সমস্যা সমাধানের কাজ চলছে এবং পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। 4. ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ফগিং অভিযান। ডেঙ্গু সংক্রমণ রুখতে রাজ্য স্বাস্থ্য দপ্তর বিশেষ অভিযান শুরু করেছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত ফগিং ও সচেতনতা প্রচার চলছে। হাসপাতালগুলোতে আলাদা ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। জল পরিষ্কার রাখা ও মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। 5. দার্জিলিংয়ে পর্যটকের ভিড় বেড়েছে। দার্জিলিংয়ে শীতের আমেজ উপভোগ করতে পর্যটকদের ভিড় বেড়েছে। হোটেল বুকিং প্রায় পূর্ণ। স্থানীয় ব্যবসায়ীরা খুশি, তবে যানজট নিয়ন্ত্রণে প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। 6. রাজ্য জুড়ে পুলিশি বিশেষ অভিযান। অপরাধ দমনে একাধিক জেলায় বিশেষ অভিযান চালানো হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান চলবে। 7. বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি। সবজি, মাছ ও ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় এই পরিস্থিতি। 8. নতুন ফ্লাইওভার চালু। কলকাতায় নতুন ফ্লাইওভার চালু হয়েছে। এতে যানজট অনেকটাই কমবে বলে প্রশাসনের দাবি। স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। 9. মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি। রাজ্য সরকার মেধাবী ও আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য নতুন বৃত্তি প্রকল্প ঘোষণা করেছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। 10. কৃষকদের জন্য আর্থিক সাহায্য। ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য নতুন ভর্তুকি প্রকল্প চালু হয়েছে। বীজ ও সার কেনায় আর্থিক সাহায্য দেওয়া হবে। 11. বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি। কলকাতার কয়েকটি এলাকায় প্রযুক্তিগত ত্রুটির কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে। 12. সরকারি হাসপাতালে আধুনিক যন্ত্র সংযোজন। রাজ্যের কয়েকটি বড় হাসপাতালে নতুন চিকিৎসা যন্ত্র সংযোজন করা হয়েছে। এতে রোগীরা উন্নত পরিষেবা পাবেন। 13. ট্রাফিক নিয়মে কড়াকড়ি। ট্রাফিক আইন ভাঙলে জরিমানা বাড়ানো হয়েছে। শহর জুড়ে বিশেষ নজরদারি চলছে। 14. পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। বিভিন্ন দল প্রচারে নেমেছে। 15. নদী ভাঙন রুখতে ব্যবস্থা। কয়েকটি জেলায় নদী ভাঙন রুখতে প্রশাসন জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে। 16. নতুন শিল্প বিনিয়োগের প্রস্তাব। রাজ্যে বড় শিল্প সংস্থার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এতে কর্মসংস্থান বাড়বে বলে আশা করা হচ্ছে। 17. সাংস্কৃতিক উৎসবে ভিড়। কলকাতায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বিশিষ্ট শিল্পীরা অংশ নেন। 18. সড়ক দুর্ঘটনায় আহত কয়েকজন। একটি দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। 19. পানীয় জলের সমস্যা। কিছু এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। পুরসভা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। 20. স্কুলে নতুন উপস্থিতি নীতি। সরকারি স্কুলে উপস্থিতি বাড়াতে নতুন নিয়ম চালু হয়েছে। অভিভাবকদের সচেতন করা হচ্ছে। 21. স্বনির্ভর গোষ্ঠীর সহায়তা। মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। 22. মেট্রো সম্প্রসারণের পরিকল্পনা। নতুন মেট্রো রুট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে যাতায়াত আরও সহজ হবে।
23 ক্রীড়া সাফল্যে রাজ্যের গর্ব। রাজ্যের এক ক্রীড়াবিদ জাতীয় প্রতিযোগিতায় পদক জিতে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন। 24 প্লাস্টিক বিরোধী সচেতনতা অভিযান। পরিবেশ রক্ষায় প্লাস্টিক ব্যবহার কমাতে রাজ্য জুড়ে সচেতনতা কর্মসূচি চলছে। 25 উৎসব উপলক্ষে নিরাপত্তা জোরদার। আসন্ন উৎসবকে কেন্দ্র করে রাজ্য জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ছিল আজকের 25টি বড় খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।